হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এসএসসি জিডি নিয়ে কিন্তু বিশাল বড় একটি কথা বলতে চলেছি। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দেখো। দেখো, প্রথমত তোমাদের কিছু কিছু কথা আমি বলে দিই। আমাদের চ্যানেল সম্পর্কে হয়তো অনেকেই জানে না, আর যারা জানে নিশ্চয়ই কমেন্ট করেছে আশা করি এর আগের ভিডিওটায়। এর আগের বার অর্থাৎ 2023-এর যখন এসএসসি জিডি অর্থাৎ 2022-এ ভ্যাকেন্সিটা বেরিয়েছিল লাস্টের দিকে, 2023-এ কিন্তু এক্সামটা হয়ে যখন টোটালটা হলো, তোমাদের কিন্তু আমি কাট অফ বলেছিলাম, ভ্যাকেন্সি ইনক্রিজ কখন হবে বা ভ্যাকেন্সি কী কী বাড়বে, কীভাবে বাড়বে, আমি সবটা টোটাল কিন্তু ডিসকাস করে দিয়েছিলাম। ঠিক আছে, এবং তোমাদের যদি কারোর বিশ্বাস না হয়, ধরো যারা নতুন আছো, যারা পুরনো আছো তারা জানে যে আমি কেমন কি প্রেডিকশন বলি বা কি বলি। যারা নতুন আছো তারা গিয়ে আমার একটা চ্যানেল আছে, আমি বলে দিচ্ছি, জোশ একাডেমি, সার্চ করবে, দেখবে আগের ভিডিওগুলো দেখে নেবে। এসএসসি আমি যেরকম কাট অফ বলেছিলাম, দেখো কাট অফ তো ওরকম পয়েন্টের নাম্বার কখনো মেলানো সম্ভব নয়। ধরো কোনো কাট অফ একটা কথা 30.12 গেছে ফাইনাল কাট অফ, ওরকম তো বলা সম্ভব নয়। ঠিক আছে, আমি এরকম বলেছিলাম 31 যাবে বা 30 যাবে, এরকম করে কিন্তু আমি কিন্তু বলেছিলাম। ঠিক আছে, কত কি কাট অফ টাট অফ যাবে। তো এগুলো কিন্তু তোমরা যারা আগে আছো আমার জিডির ক্যান্ডিডেট, তোমরা জানো যে জোশ একাডেমি চ্যানেলে আমি কী কী প্রেডিকশন করতাম। এখন দেখো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা এনেছি। তার আগে গুরুত্বপূর্ণ কথা শোনার আগে তোমরা জানো যে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু ক্লাস চলছে। অবশ্যই কিন্তু সেগুলো কিন্তু রোজ দিন দেখো। তার কারণ দেখো, শুধু এসএসসি জিডি নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না। আর একটা কথা বলছি, এসএসসি জিডির কিন্তু ভ্যাকেন্সি আবার আসছে। তোমরা জানো যে 2024-এও কিন্তু এসএসসি জিডির কিন্তু ভ্যাকেন্সি আসবে, এবং সেটার নোটিশ কিন্তু তোমাদের এসএসসি আগে থেকেই কিন্তু জানিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো এই পরীক্ষা যাদের খারাপ হবে আমি তাদেরকে বারবার বলবো, পরীক্ষাটা দেখো, পরীক্ষা কিন্তু আবার হবে। ঠিক আছে, পরীক্ষা আবার হবে, পরীক্ষা কিন্তু তোমরা আবার পাবে, কিন্তু তোমাদের বয়স যদি চলে যায়, বয়স কিন্তু আর পাবে না। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু প্রিপেয়ার হও, যাদের এখনও বয়স আছে। এই পরীক্ষা যারা খুব খারাপ হয়েছে, দুঃখ না পেয়ে আবার কিন্তু প্রিপারেশান নাও, ভালো করে পড়াশুনো করো, চাকরি কিন্তু হবে। এসএসসি জিডি চাকরি একটা এমন চাকরি যে যার স্যালারি খুব ভালো। যাদের ড্রেসটা পরার, ওই খাকি ড্রেসটা পরার ইচ্ছা আছে, তারা কিন্তু ওই ড্রেসটা পরতে পারবে। তো অবশ্যই কিন্তু একটা খুব ভালো জব এবং ভালো স্যালারিও কিন্তু তার জন্য। দেখো, এমন একটা জব, অ্যাকচুয়ালি সেনাবাহিনীর জবে এভাবে স্যালারি কখনো ডিসকাস হয় না, তার কারণ দেশপ্রেম না থাকলে কিন্তু সেনাতে কিন্তু যাওয়া যায় না। ঠিক আছে, তো স্যালারিটা কিন্তু কোনো ব্যাপার না, আসল কিন্তু দেশপ্রেম। এবার দেখো, তোমাদের একটা কথা বলছি যে শূন্যপদ তোমাদের কত ছিল টোটাল। শূন্যপদ জানার আগে তোমরা দেখেছো যে এর আগের দিন কিন্তু আমি তোমাদের একটা কাট অফ মেনশন করেছিলাম। এটা কিন্তু তোমাদের ইউআর ডিস্ট্রিক্ট ছিল। ঠিক আছে, আগের বছর কত তোমাদের মোটামুটি কাট অফ গেছিলো, ফাইনাল কাট অফ, এবং সেই হিসাবে তোমরা কি রিলেটেড। আগের বছর কিন্তু তোমরা জানো যে 50,000 প্লাস কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল, 50,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি ছিল। তো সেই হিসাবে অনেক ছেলেমেয়েরাই বলছে যে এবার কিন্তু কাট অফ খুব বেশি যাবে। আমি বারবার বলছি, গ্রাউন্ডে যাওয়ার জন্য কিন্তু কাট অফ তেমন বেশি যাবে না। ঠিক আছে, হ্যাঁ, ফাইনাল কাট অফ তোমাদের একটু সামান্য বেশি যেতে পারে, কিন্তু বেশি তাও যাবে না। ঠিক আছে, অনেক অনেক ম্যাটার থাকে। তার কারণ এর আগের বার কিন্তু অনেক ছেলে কিন্তু এসএসসি জিডিতে চাকরি পেয়েছে। এবার যারা যারা নতুন ক্যান্ডিডেট আছে, অনেকে অনেক প্যাটার্ন যায় না, আবার অনেকে অনেক পুরনো আছে যারা প্যাটার্নটা ভালো করে জানে। তো অনেক কিছু একটা চাকরির এক্সামের উপর কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, আগে কিন্তু এটা কিন্তু জেনারেল কাট অফ বলেছিলাম। ঠিক আছে, এবং এটা কিন্তু বর্ডার কাট অফটা আগের দিন আমি কিন্তু তোমাদের সব বলে দিয়েছিলাম যে বর্ডার কাট অফ কী, তোমাদের জেনারেল কাট অফ কী, সব কিন্তু তোমাদের এই যে নকশাল কাট অফ কি, সব কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরটা তোমাদের কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম। এখন দেখো, তোমাদের কিছু কথা বলার আছে যে এসএসসি জিডি, ঠিক আছে, এসএসসি জিডি যে 2024-এর ভ্যাকেন্সি কি ইনক্রিজ হবে। দেখো, ভ্যাকেন্সি ইনক্রিজ বলতে তোমাদের আমি আগের বছর বলেছিলাম যে তোমাদের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু বাড়বে, অবশ্যই কিন্তু তোমাদের বেড়েছিল। এখন দেখো, ভ্যাকেন্সির খবর যেটুকু পড়ছে, অনেক হিন্দি চ্যানেল তোমরা আশা করি দেখো, তোমরা যারা এসএসসির কাট অফ নিয়ে অনেক ভিডিও দেখো, অনেকে কিন্তু বলছে ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হবে। অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি ইনক্রিজ কেমন হবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, আগের বার ভ্যাকেন্সি ইনক্রিজ হলেও কিন্তু তেমন একটা ভ্যাকেন্সি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য ইনক্রিজ কিন্তু মোটামুটি হয়েছিল, ভালোই মোটামুটি হয়েছিল। এখন দেখো, ভ্যাকেন্সি যদি কথার কথা যদি 5,000 বাড়ে, ঠিক আছে, একটা তোমাদের একটা হিসাব করে বুঝিয়ে দিই, তোমাদের যদি 5,000 ভ্যাকেন্সি বাড়ে, মনে রাখবে 5,000 ভ্যাকেন্সির মধ্যে কিন্তু অল ইন্ডিয়া বেসিস ভ্যাকেন্সি হয়। সেখানে যদি দেখতে যাও, তোমাদের এতগুলো স্টেটের মধ্যে হয়তো ওয়েস্ট বেঙ্গলের 400টা কি 500টা ভ্যাকেন্সি বাড়লো। ঠিক আছে, 400টা কি 500টা তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়লো। এখন দেখো, এই ভ্যাকেন্সির দিকে কিন্তু আমরা নজর নেব না। ওয়েস্ট বেঙ্গলে যে কয়টা ভ্যাকেন্সি আছে, আমরা কিন্তু সে কয়টা ভ্যাকেন্সি নিয়ে আজকে কথাটা বলছি। এখন তোমাদের যেরকম ভ্যাকেন্সি টোটাল দিয়েছে এসএসসি, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখনও শূন্য পদ। ঠিক আছে, তোমরা জানো যে শুধুমাত্র সিআর এর আগে একটা নোটিশ পেশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখান থেকে কিন্তু 1,29,000 কিন্তু
টোটাল কিন্তু বাহিনী কিন্তু টোটাল লাগবে, কিন্তু বাহিনী যদিও লাগে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো তেমন একটা মানে ভ্যাকেন্সি কিন্তু তেমন একটা কিন্তু দেয়নি, এই বছর কিন্তু দেয়নি। তো সেক্ষেত্রে যদি আমি বলতে চাই এই বছর যে ভ্যাকেন্সি তোমাদের আসবে, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু খুব বেশি তোমরা দেখতে পাবে, ঠিক আছে। 2024-এ যে নিউ ভ্যাকেন্সি, অর্থাৎ নিউ যে ভ্যাকেন্সি আসবে সেই ভ্যাকেন্সিতে কিন্তু তোমরা অনেক ভ্যাকেন্সি, এইবারের মতো 26,000 ভ্যাকেন্সি কিন্তু দেখবে না, ঠিক আছে। 26,000-এর অনেক বেশি কিন্তু ভ্যাকেন্সি দেখবে, মোটমাট তোমরা 40,000-এর মতো সামথিং কিন্তু 40,000 প্লাস কিন্তু তোমরা ভ্যাকেন্সি দেখবে। কিন্তু একটা তোমাদের কথা বলি, এই বছর কি ভ্যাকেন্সি বাড়ার চান্স আছে? তো দেখো এই বছর ভ্যাকেন্সি আমি যেটুকু খবর পেয়েছি তোমাদের কিন্তু 6,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বাড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আমি এটুক জাস্ট একটু খবর পেলাম। টোটাল কিন্তু তোমাদের লাস্টের মানে লাস্ট বলতে তোমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি, অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল 6,000 কিন্তু ভ্যাকেন্সি বাড়ার একটা কিন্তু কথা আছে। এখন দেখো তোমরা যারা কম নাম্বার পেয়েছো তাদের কিন্তু আমি একটা কথা বলছি, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি যেটা আছে সেটা কিন্তু তোমাদের বর্ডার এরিয়া বলো বা তোমাদের নকশাল এরিয়া বলো বা জেনারেল এরিয়া বলো, সেই এরিয়া দিয়ে দেখতে গেলে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি মোটামুটি আছে। এবার দেখো এই ভ্যাকেন্সি যদি ইনক্রিজ করতে হয়, ঠিক আছে, তো এই ভ্যাকেন্সিগুলোকে কিন্তু টোটাল কিন্তু বাড়াতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে যেটুকু খবর তোমাদের কিন্তু টোটাল আমি বললাম যে 6,000 কিন্তু টোটাল ভ্যাকেন্সি বাড়াতে পারে, এবং তোমাদের যে নিউ রিক্রুটমেন্ট আসবে সেখানে কিন্তু অনেক বেশি কিন্তু ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু এখনও নর্মালাইজেশন কিন্তু হয়নি, নর্মালাইজেশন কিন্তু এখনও বাকি আছে, নর্মালাইজেশনে কিন্তু তোমাদের কিন্তু প্রচুর নাম্বার পাবে, কারণ যাদের শিফট কঠিন ছিল তাদের শিফট অনেকে দেখবে এক নাম্বার পেলো, ধরো কেউ 50টা কোশ্চেন করেছে, ও 50টা কোশ্চেন করেছে, কিন্তু এই শিফটে দেখা গেলো নাম্বার বেড়ে গেল, এই শিফটের নাম্বার কিন্তু একটু কমে গেল। তো সেই ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশনের উপর অনেকটা কিন্তু প্রভাব পড়ে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অত চিন্তা করো না, তোমাদের যেরকম আমি কাট অফ আগের দিন আমি একটা প্রেডিকশান এখনও করিনি কাট অফে, যেদিনকে আমি তোমাদের ফুল প্রেডিকশান করবো সেদিন কিন্তু আমি তোমাদের পুরো কাট অফটা বলবো। আর যাই হোক, আমি কিন্তু তোমাদের জন্য টোটাল ডিটেলস ভিডিও করে দিলাম, এরপরেও কিন্তু তোমাদের কিন্তু টোটাল আরও ভালো করে আরেকটা কাট অফ ভিডিও বানাবো, যেটা তোমরা এতদিন ধরে চাইছিলে, ঠিক আছে। আর তোমাদের যদি দেখতে চাও, তোমাদের কিন্তু এর আগে আমি টোটাল বলে দিয়েছি যে কীরকম কি আগের বছর কাট অফ গেছিলো, আর আগের বছর কাট অফের কিন্তু প্রেডিকশান নিয়ে তোমরা চলো। আগের বছর ভ্যাকেন্সি কিন্তু তোমরা জানো যে 50,000 প্লাস ছিল, এই বছর কিন্তু ভ্যাকেন্সি কিছুটা কম, কিন্তু কিছুটা কম হলেও কিন্তু আগের বছর কিন্তু লোক সংখ্যা অনেকটাই বেশি ছিল, এবার কিন্তু লোক সংখ্যা অনেকটাই কম। তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু আরেকবার দেখে নিতে পারো যে তোমাদের কিন্তু এটা জেনারেল কাট অফ ছিল, এটা কিন্তু তোমাদের বর্ডার কাট অফ ছিল, এটা কিন্তু তোমাদের নকশাল কাট অফ ছিল। এখন বর্ডার ডিস্ট্রিক্টও বলো যে অনেকটাই মোটামুটি কাট অফ ছিল, এখান থেকে মোটামুটি যেই নাম্বারগুলো আগের দিন দেখিয়েছি মোটামুটি তোমরা এই নাম্বারের থেকে প্লাস তোমরা, আমি একটা কথা বলছি, তোমরা কিন্তু এই ধরো তোমরা জেনারেল বলো বা কিছু বলো, তোমার এটা কিন্তু একদম ফাইনাল কাট অফ ছিল, ঠিক আছে। এই ফাইনাল কাট অফের থেকে মোটামুটি মাইনাস তোমাদের 10 থেকে 20 তো থাকবেই, 10 থেকে 20 তো মাঠে গ্রাউন্ডের জন্য থাকবেই, ঠিক আছে। এটুকু তোমাদের আমি বলতে পারি, কিন্তু এটা কিন্তু ফাইনাল কাট অফ, ঠিক আছে। ফাইনাল কাট অফের মতো যাবে না, মাঠের কাট অফটা গ্রাউন্ডের কাট অফ মোটামুটি এখনও বলা কিন্তু পসিবল না, তার কারণ গ্রাউন্ডে কত জোর পাস করে সেটা কিন্তু আসল কথা। তার কারণ তোমাদের কথা বলছি, তোমরা যারা এখন দিয়ে গ্রাউন্ড প্র্যাকটিস করছো না তারা কিন্তু অনেকে ফেল করবে। কেন ফেল করবে? কারণ কিন্তু প্রচণ্ড গরম বেড়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তোমরা জানো। তো গ্রাউন্ড কিন্তু এখন থেকে কলার। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব